আমলেই শান্তি, আমলেই রয়েছে মুক্তি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রবিউল আউয়াল মাসে যে নারী যে পুরুষ তিনটি দোয়া পড়বে একমাত্র লিল্লাহি আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ কসম করে বলেছেন, আল্লাহ ওয়াদা করেছেন মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস। এই মাসে যদি চলতে ফিরতে উঠতে বসতে তিনটি দোয়া বেশি বেশি করে পড়তে পারেন তাহলে জীবনের সমস্ত গুনাহ মাফ হবে। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস। এই মাসে যদি চলতে ফিরতে উঠতে বসতে তিনটি দোয়া বেশি বেশি পড়তে পারেন তাহলে জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস। এই মাসে যদি চলতে ফিরতে উঠতে বসতে তিনটি দোয়া বেশি বেশি পড়ে আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন, তাহলে রোগ মুক্তি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস। এই মাসে যদি চলতে ফিরতে উঠতে বসতে তিনটি দোয়া বেশি বেশি পড়ে আল্লাহর কাছে সন্তানের জন্য, নেক সন্তানের জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে সন্তান হবে, নেককার সলিহিন সন্তান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। রবিউল আউয়াল মাস সম্মানিত মাস। এই মাসে যদি চলতে ফিরতে উঠতে বসতে তিনটি দোয়া বেশি বেশি পড়ে আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তির জন্য দোয়া করতে পারেন, সাহায্য চাইতে পারেন, তাহলে ঋণ মুক্তি হবে ইনশাআল্লাহ। সুপ্রদর্শক, সর্বোপরি কথা হলো জীবনের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি কল্পনা করতে পারবেন না। মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে ঈমানে মৃত্যু দান করিয়েন, নেককার হিসেবে মৃত্যু দান করিয়েন। সকলে বলি আমিন। তো চলুন বিস্তারিত জেনে নেই। সুপ্রদর্শক, আপনাকে শয়তান আজকের গুরুত্বপূর্ণ আলোচনা থেকে গাফেল করে দিবে, কারণ শয়তান জানে আজকের আলোচনা শুনলে আপনি কখনো এই তিনটি দোয়া ছাড়বেন না। তাই শয়তানের ধোকায় পড়বেন না কখনোই। মনোযোগ সহকারে দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রদিনী ভাই বোনেরা, 1 নম্বর দোয়াটি যেটি আপনি রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে পড়বেন সেটি হলো দোয়া ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুপ্রদর্শক, মুসলিমদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময় এই দোয়া ফরজ সুন্নত। আল্লাহর নবী হযরত ইউনুস পয়গম্বর বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন, তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম একজন সম্মানিত নবী। সুবহানাল্লাহ। কোরআনে 10 নম্বর সূরার নামকরণ তার নামেই হয়েছে। অন্যান্য নবীদের মতো তারও সবচেয়ে বড় দায়িত্ব ছিল আল্লাহর প্রতি তার জাতিকে আহ্বান করা, তাওহীদ ও পরকালের কথা পৌঁছিয়ে দেওয়া। কিন্তু এই কাজটা এতটা সহজ ছিল না। হযরত ইউনুস আলাইহিস সালামের ক্ষেত্রেও তাই ঘটেছিল। আল্লাহ ব্যতীত অন্যদের উপাসনা ছেড়ে অদ্বিতীয় আল্লাহর কাছে ফিরে আসতে তিনি তাদের আহ্বান করেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে নিরাশ হয়ে তিনি তাদের ছেড়ে অন্যত্র চলে যান। পথিমধ্যে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন। তিনি সমুদ্রে নিক্ষিপ্ত হলে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে, তবে আল্লাহ তাআলার রহমতে মাছটি তাকে হজম করতে পারেনি, এমনকি তার দেহের সামান্যতম অংশেও কোনরূপ ক্ষতের সৃষ্টি করতেও পারেনি। সেই মাছের উদরে অন্ধকারে বসে বসে হযরত ইউনুস আলাইহিস সালাম অত্যন্ত বিনয়, নম্রতা ও কাতর স্বরে আল্লাহর কাছে অনবরত দোয়া করতে শুরু করেছিলেন। তিনি যে দোয়াটি পড়েছিলেন তা দোয়া ইউনুস নামে সবার কাছে পরিচিত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মহান আল্লাহ তাআলা তার কাহিনী বর্ণনা করে বলেন, মাছওয়ালার কথা স্মরণ করুন। তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন, রাগান্বিত হয়ে চলে গিয়েছিলেন। অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ফাকরাও করব না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আমি গুনাহগার। অর্থাৎ দোয়া ইউনুস পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 87। মাছের পেটের কাহিনী শুনবে মনোযোগ দিয়ে, চমৎকার একটি কাহিনী।
পবিত্র কোরআনে কারিমে হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালামের নামে একটি সূরা রয়েছে, তেমনি হযরত ইউনুস নামটিও 5 স্থানে কোরআনে 5 স্থানে উল্লেখ হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালামকে কোরআনে জুন্নুন সাহিবুল হুত নামে অভিহিত করা হয়েছে। জুন্নুন শব্দের অর্থ মাছের সঙ্গে সম্পৃক্ত, আর সাহিবুল হুত শব্দের অর্থ মৎস্য সহচর বা মাছওয়ালা। আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম নিনেবায় প্রেরিত হন। এটি তৎকালীন ইরাকের মসুলে অবস্থিত। তিনি নিনেবার লোকজনকে আল্লাহর দিকে ডেকেছিলেন, কিন্তু তারা তার ডাকে সাড়া দেয়নি। এতে তিনি মর্মাহত হয়ে তাদের আল্লাহর গজবের খবর দেন এবং আল্লাহর নির্দেশের অপেক্ষা না করে তিনি নিনেবা ত্যাগ করে অন্যত্র চলে যেতে রওনা হন। পথিমধ্যে সম্মুখে সমুদ্র পড়লে তা ফাড়ি দেওয়ার জন্য তিনি একটি জাহাজে ওঠেন। জাহাজটি মাঝ সমুদ্রে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। তখন জাহাজের চালক ধারণা করে যে জাহাজে কোনো অপরাধী আছে, যে জাহাজের জন্য বিপাক ডেকে এনেছে। পরে সেকালের নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়, কিন্তু লটারিতে বারবার হযরত ইউনুস আলাইহিস সালামের নাম উঠে পড়ে। তখন বাধ্য হয়ে তাকে সমুদ্রে ফেলে দিলে জাহাজটি বিপাক থেকে রক্ষা পায় আর একটি বিরাট মাছ তাকে গিলে ফেলে। সুবহানাল্লাহ। ফাতুহুল বারী 10 নম্বর খণ্ড 212 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। এ প্রসঙ্গে কোরআনে ইরশাদ হয়েছে, শুনুন মনোযোগ দিয়ে, ইউনুস রাসূলদের একজন ছিল। স্মরণ করো যখন সে পালিয়ে বোঝায় নৌজাহানে পৌঁছল, অতঃপর সে লটারিতে যোগদান করে পরাভূত হলো। পরে একটি মাছ তাকে গিলে ফেলে। তখন সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। সে যদি আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা না করত, তাহলে তাকে কিয়ামত পর্যন্ত ওই উদরে মাছের পেটে থাকতে হতো। সূরা সাফফাত আয়াত হচ্ছে 139 থেকে 144। হযরত ইউনুস আলাইহিস সালাম অক্ষত অবস্থায় সেই বৃহৎ আকার মাছের উদরে 40 দিন ছিলেন। সুবহানাল্লাহ। কতদিন ছিলেন? 40 দিন ছিলেন। সেখানে তিনি তাসবিহ, তাহলিল ও তাওবা ইস্তিগফার করেছিলেন। আল্লাহর অনুমতি বিনে স্বদেশ ত্যাগ করার কারণে অনুশোচনা দগ্ধ হয়ে কান্নাকাটি করেছিলেন হযরত ইউনুস পয়গম্বর মাছের পেটে বসে বসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন নবীকে পরীক্ষা করেছেন। হযরত ইউনুস আলাইহিস সালাম পরীক্ষার অংশ হিসেবে মাছের উদরের নিকষ কালো অন্ধকারে 40 দিন অবস্থান করেন। ভীষণ কষ্টের মধ্য থেকে তিনি আল্লাহ প্রেমের তার আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সফল হয়েছিলেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি তার অর্থাৎ হযরত ইউনুসের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এভাবে আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত হচ্ছে 88। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। 40 দিন পর আল্লাহ তার দোয়া কবুল করেন। আল্লাহর হুকুমে মাছটি তাকে সমুদ্রের কিনারে উগরে দেয়। কোরআনে কারিমে তার মুক্তি পাওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে এভাবে, অতঃপর আমি হযরত ইউনুসকে এক বিস্তীর্ণ বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং তিনি রুগ্ন ছিল, অসুস্থ ছিল, আর আমি তার উপর লতা বিশিষ্ট একটি গাছ, লাউ গাছ উদ্গত করলাম এবং তাকে লক্ষ্য বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম। অতঃপর তারা ঈমান এনেছিল। অতঃপর আমি তাদের নির্ধারিত সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। উল্লেখ্য যে দীর্ঘ 40 দিন মাছের পেটে পানি খাদ্যবিহীন থাকায় হযরত ইউনুস আলাইহিস সালাম ভীষণ দুর্বল হয়ে পড়েন এবং তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এই অবস্থা থেকে নিরাময়ের জন্য আল্লাহ তাআলা পরিবেশ দূষণ মুক্তকারী এবং নির্মল চায়দানকারী লাউ গাছ সেখানে গজিয়ে দেন। সেই লাউ গাছটি এত দ্রুত গজিয়ে উঠে যে মুহূর্তের মধ্যে ঘন লতা পাতায় তা তাঁবুর আকার ধারণ করে। তিনি কচি লাউ খাবার হিসেবে গ্রহণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরত ইউনুস আলাইহিস সালামের সেই দোয়াটি হচ্ছে কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যে অর্থটি অনেক চমৎকার। শুনুন, অনেক অর্থ জানেন না। তুমি ছাড়া কোনো মাবুদ নেই,
তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। সুবহানাল্লাহ। দোয়া ইউনুস পাঠের ফজিলত শুনবেন মনোযোগ দিয়ে, শুনলে অবাক হয়ে যাবেন। দোয়া ইউনুসের মাহাত্ম্য ও গুরুত্ব অপরিসীম। হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পাঠ করেই আল্লাহর রহমতে এই দোয়া পাঠের উসিলায় মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। যদি কেউ দোয়া ইউনুস কয়েকবার পরে দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, দোয়া কবুল হয়। কেউ যদি বিপন্ন ও বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহর রহমতে সে বিপদ থেকে উদ্ধার পায়। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দোয়ার গ্রহণযোগ্যতা কি কেবল হযরত ইউনুস আলাইহিস সালামের জন্যই প্রযোজ্য, না সব মুসলিমদের জন্য? জবাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাৎক্ষণিকভাবে তার জন্য দোয়াটি বিশেষভাবে কবুল হলেও এটা সব মুসলিমদের জন্য সব সময় কবুলের ব্যাপারে প্রযোজ্য। তুমি কি কোরআন পাঠ করনি? ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আর এভাবে আমি আল্লাহ মুমিনদের উদ্ধার করে থাকি। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3505 নম্বর হাদিস। বিভিন্ন বর্ণায় রয়েছে দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয়, আল্লাহ তার রুজি রোজগারের সমৃদ্ধি দান করেন, দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন, শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন, হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই দোয়া 1,25,000 বার পড়লে, যেটা খতমে ইউনুস হিসেবে পরিচিত, সব ধরনের অপকার থেকে রক্ষা, বিপদ আপদ থেকে দূরে থাকা এবং রোগ শোক থেকে রক্ষা পাওয়া যায় বলে বিভিন্ন বর্ণায় রয়েছে, বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা 1 নম্বর জানলাম, এখন জানবো 2 নম্বর কোন দোয়া পড়ব। তো প্রিয় দর্শক, এখন জানবো 2 নম্বর দোয়া। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপ্রবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। সূরা তোহা আয়াত নং হচ্ছে 82। সুবহানাল্লাহ। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই মহান আল্লাহ তাআলাকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নং হচ্ছে 110। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এর পরেও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণ ইস্তিগফার পাঠ করতেন, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন, তওবা ইস্তিগফার পাঠ করতেন। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তিগফার ও তওবা করে থাকি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 6307। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করতে পারে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক পাবেন। তাই তো বলি, এই রবিউল আউয়াল মাসে বেশি বেশি করে এই ইস্তিগফারটি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফারটি পড়ুন। সুনানে আবু দাউদ হাদিস নম্বর হচ্ছে 1518। সুপ্রদিনী ভাই বোনেরা, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তিগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারীমে এসেছে, ইস্তিগফারের ফলে তিনি আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন, এবং তোমাদের জন্য বাগ বাগিচা পানির ফোয়ারায় শোভিত করবেন। সুবহানাল্লাহ। সূরা নূহ আয়াত হচ্ছে 11 থেকে 12।
মোট কথা তাওবা ও ইস্তিগফার মুমিন ও মুত্তাকিদের এক বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত, বন্দেগী ও তার আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে। আল্লাহ তাআলা হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে। তাই আল্লাহ তাআলা তার সে ভুল বা গুনাহ থেকে মুক্তদানের জন্য তাওবা ও ইস্তিগফারের এত সুন্দর ব্যবস্থা রেখেছেন। তাওবা ও ইস্তিগফার একজন মুমিনকে নিষ্পাপ ও নিষ্কুলুষ জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহ মুক্ত জীবনের প্রতি করে অনুপ্রাণিত। সুবহানাল্লাহ। সর্বোপরি তওবা ও ইস্তিগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন 2 নম্বর দোয়াটি পড়বেন আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে। প্রিয় দর্শক, এখন জানবো 3 নম্বর কোন দোয়াটি পড়ব। শুভদিনী ভাই বোন, মানুষের অবস্থা সব সময় অনুকূলে যায় না, কখনো ভালো যায়, কখনো খারাপ সময় দিয়ে আসে। তাই যে কোনো বিপদের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করা চাই, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে রক্ষা করবেন এবং শান্তিতে রাখবেন। যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লেখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত এবং সূরা আনফালের 40 নম্বর আয়াতের, আবার সূরা হজের 78 নম্বর আয়াতের অংশের মিলিত রূপ। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যা অর্থ আমরা অনেকে জানি না, অর্থটি খুব চমৎকার। অর্থটি হলো আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট, তিনিই হলেন উত্তম কর্মবিধায়ক, আল্লাহ তাআলাই হচ্ছে উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। দোয়াটি আমি আবারও বলতেছি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আশা করা যায় আয়াতগুলো পড়ে দোয়া করলে অবশ্যই সেই দোয়া কবুল হবে। যে কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের শিকার হলে অথবা অন্যায়ভাবে কারাবন্দী থাকলে নিচে উল্লেখিত আয়াতটি বেশি বেশি পড়বে। সঙ্গে আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে একনিষ্ঠতার সঙ্গে বিশ্বাস রেখে মুক্তির জন্য দোয়া করবে, তাতে ইনশাআল্লাহ মুক্তি মিলবে। যেভাবে এই দোয়াটি মিল পেয়েছে শুনুন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হাবরাউল আসাদে উক্ত দোয়াটি পাঠ করেন। বুখারী শরীফ হাদিস নম্বর 4563, সূরা আলে ইমরান আয়াত হচ্ছে 173। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3243। আর নেমাল মাওলা ওয়া নি'মান নাসির অংশটিও কোরআনের আয়াত, আল্লাহর প্রশংসা সূচক বাক্য। সূরা আনফাল আয়াত হচ্ছে 40, সূরা হজ আয়াত হচ্ছে 78। এটি যে কোনো দোয়ার সঙ্গে যুক্ত করে পাঠ করা যায়, এতে কোনো বাধা নেই। যে কোনো দুঃখ, কষ্ট, বিপদ, দুশ্চিন্তায় আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল প্রকাশের জন্য এখানে উল্লেখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায়, আর এর ফজিলত ও সওয়াব রয়েছে। বিপদে আল্লাহর সাহায্য লাভের দোয়া। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কিয়ামতের বর্ণনা শুনে সাহাবারা ভীত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তে বলেন। সুনান তিরমিজি হাদিস নম্বর 2431। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। 1 নম্বর আমরা কোন দোয়া পড়বো? 1 নম্বর দোয়াটি পড়বো দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 2 নম্বর কোনটা পড়বো? 2 নম্বরে পড়বো আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর কোন দোয়াটি পড়বো? 3 নম্বর দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যত বেশি পারি পড়বো এই রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ। একটি ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে। তাই দয়া করে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং কমেন্টে আল্লাহর শুকর আদায় করে লিখুন আলহামদুলিল্লাহ। আসুন এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।